এটা 160 টাকা। এই 3 টুকরা মাংস কয় টুকরা দাও টোটাল? 3 টুকরা মাংস 160 টাকা হয় না? এটা ন্যায্য কিনা আপনি বলেন? আমরা তো ঢাকাও তো খাই। 3 টুকরা মাংস খাবার অবশ্যই খাবো, আমি জানি আপনার খাবার অনেক মজা, কিন্তু 3 টুকরা মাংস মানে পার টুকরার দাম কয় টাকা বলেন? 50 টাকার উপরে। 1 টুকরা মাংস 50 টাকা। 50 টাকার মাংস। এটা ভিডিও ধরে রাখছি, এজন্য ভাতটাও দিল না আমার। জনপ্রিয়তার তুঙ্গে এসে তারা তাদের খাবারের যে কোয়ালিটি, সে কোয়ালিটি ধরে রেখেছে, একটু কমেছে, বাট কোয়ান্টিটি একেবারেই লেস করে দিয়েছে। তো চলুন দেখে আসি মোস্তাকের হোটেলে কোয়ান্টিটির কি ধরনের অবস্থা বর্তমানে, এবং সেখানে এক বাটি খাবারের মানে এক বাটি হাঁসের মাংসের দাম কত, যা আগে ছিল 150 এবং 160 করা হয়েছে, এবং কোয়ান্টিটিতে কি ধরনের পরিবর্তন আসছে। যাই হোক, দুপুরে যেহেতু খিদা লাগছে, তাড়াতাড়ি খাইতে হবে। আর বাইকটাকে যারা এই ধরনের জায়গায় বাইক এত পার্ক করতে চান, অবশ্যই ছায়া মানে গাছের তলে এরকম ছায়া পার্ক করার চেষ্টা করবেন। যখনই আপনি খাবার দাবার শেষ করে বাইকে উঠবেন, বাইকের সিটে বসে থাকার অবস্থা থাকবে না। সো বেটার ছায়াযুক্ত স্থানে বাইকটাকে পার্ক করা। তো চলুন কথা না বাড়িয়ে মোস্তাকের সেই বিখ্যাত হাঁসের মাংস এবং এখানে আসলে কি কি আইটেম পাওয়া যায় বা কি আমরা খেতে পারবো সেটার একটু কেটে দেখে আসি। কবে আসছে এটা? এই 250 কেটে বেড়ে নেওয়া উচিত। ওই যে ইন্ডিয়ান ভোটার নামে লইছে, ত্রিপুরা দিয়ে আগরতলা দিয়ে নামে লইছে। টানা টানা গাড়ি। আমরা চলে আসলাম এখন মোস্তাকের সেই সোনারগড় বিখ্যাত হোটেলে। আমার খাবার দাবার আছে? আমরা কি মরিচ এগুলো? দেশি মরিচ। দেশি মরিচ মোড়াকে স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য ভালো। জাল হয় নাকি এটা? আচ্ছা, আমরা একটা টেবিলে জিনিসপত্রগুলি রাখি। আমরা 6 জন এদিকে। তো হাঁস হয়ে গেল। এখানে আছে দেশি পাহাড়ি জনপথের মুরগি,
মোরগ, খাঁচায় মুরগি, দেশি মোরগ। দেখি খাঁচার ভিতরে বড় বড় কিছু মুরগি আছে। বাসা বাসা হাঁস, মাঝখানে চীনা হাঁস। অনেক দাম। এটা বনশ্রীতে মেরা দিয়ে হাটে বেচে 2000 টাকা। আমি লাস্ট টাইম হচ্ছে এরকম একটা নিচে 800 টাকা। কি আসে দি ভাই? চায়না হাঁস, চীনা হাঁস না 1300 টাকা দিব না, এইগুলি তো ছোট, এগুলি 1000 টাকা হলো কেউ নিয়ে পোষবো না। হাঁস খাইতে হবে যে ওইটা আর এইটা আর ওই ওইটা। রাজহাঁসটা কত ভাই? রাজহাঁস কত দিব? রাজহাঁস হ্যাঁ, বনশ্রীতে রাজহাঁসের দাম বেশি। রাজহাঁসের দাম বেশি। হ্যাঁ, রাজহাঁস কত? যে বুঝে না এরকমই। 3 কেজি আছে। বাম পাশে টানেন। হ্যাঁ 2500 ভাই এগুলো 3000 টাকা বেশি না ভাই, পারতাম না, এটা বইলাম না। কোন জায়গা? এটা কি রান্না বান্না সবকিছু সহ? তো এটা তোমার রান্না বান্না সহ 400 টাকা। এখানে একটু যাই। সেই আগুন সেই। ও ভাত বসায় দেওয়া হয়েছে। একটা লাড়া দেন। এটা কি হাঁস তাই না? কি হাঁস এটা? সিনাস। আমার ঢাকা পানি দিতে পয়সা কিটা দে। একটা আপনি পানি দিতে না। গরম জিনিস হাতে দিয়ে ভালো লাগে। আমাকে দাও। আমি জানি না কি আরে এত বাদ দেয় নাকি পড়ালে? এটা ভিডিও ধরে রাখছি, এই জন্য বাদটাও দিল না আমার। দাঁড়াও, ডেকটা আমি নিতেছি না, ভাতের ডেক আমার সামনে থাকবো। আরে মোবাইলে চার্জ নাই। 60 টাকা এই 3 টুকরা মাংস।
কয় টুকরা দাও টোটাল? 3 টুকরা মাংস 160 টাকা হয় না? এটা ন্যায্য কিনা আপনি বলেন, আমরা তো ঢাকাও তো খাই। 3 টুকরা মাংস খাবার অবশ্যই খাবো, আমি জানি আপনার খাবার অনেক মজা, কিন্তু 3 টুকরা মাংস মানে পার টুকরার দাম কয় টাকা বলেন? 50 টাকার উপরে। 1 টুকরা মাংস 50 টাকা, এটা 50 টাকার মাংস, ঠিক আছে? আবার দেন নাকি? আবার 4 টুকরাই দেখ, কোনো সমস্যা নেই, আমরা তো 300 ভিডিও তো খাই। তো বন্ধুগণ, বিদায় মোস্তাকের হোটেল সাতছড়ি থেকে। আজকে আমরা ঢাকার পথে রওনা দিচ্ছি আমাদের শ্রীমঙ্গলে ট্যুর শেষ করে। মোস্তাকের হোটেলের এই হাঁসের মাংসর দাম ওভার প্রাইস আমার কাছে মনে হয়েছে। যদি আপনাদের কাছে মনে হয় যে প্রাইস ঠিক আছে তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি ওভার প্রাইস হয়ে থাকে তাহলে অবশ্যই একমত পোষণ করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই পাশে থাকবেন এবং সাবধানে বাইক রাইড করবেন। আজকের জন্য এখানেই বিদায়, ভালো থাকবেন সবাই। চলুন আমরা তাহলে একটু মুভ করি। বিদায় চুনারুঘাট, বিদায় সাতছড়ি। হাতের বামে চলে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত ফাঁড়ি, যেখানে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম। আমাদের এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। দারুণ একটা অফরোডিং ট্র্যাক, দারুণ একটা জায়গা, চমৎকার। হ্যাঁ হ্যাঁ, তোমার এই কেপিএফটা দিয়ে বান্ধব মেরে দিয়েছিল এখানে না, সামনে। শরীরে বাতাস লাগছে, ভালোই লাগতেছে। ঢাকা 141 কিলোমিটার। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক। সবাইকে বলবো সামনে চলে আসছে, সামনে ভিডিওটা ভালো হবে। এই সবাই ট্রেনে চলে আসুন সামনের দিকে।